হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমি সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস 9-10 শিক্ষার্থী আছো, তোমাদের যে এই ইউনিট 2 আছে, ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জের লেসন 3 ম্যান ক্লাইমেট, এই লেসনটার যে আমাদের অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো আমাদের বি নাম্বার অ্যাক্টিভিটি কী আছে, আমাদের রিড দ্য স্টেটমেন্ট বিলো অ্যান্ড সে ইফ দে আর ট্রু আর ফলস। অর্থাৎ এখানে আমাদের ট্রু ফলস আছে, এই ট্রু ফলসগুলো আমাদের সলিউশন করতে হবে। চলো আমরা দেখি নেই এগুলো আনসার কীভাবে করতে হবে। দেখো এক নম্বরে কী বলা হয়েছে, ফসিল ফিউলস আর বার্ন অ্যাট অ্যান অ্যালার্মিং রেট ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। অর্থাৎ জীবাশ্ম জ্বালানি কি বিভিন্ন যে শিল্পায়নের কারণে বেশি জ্বালানো হয়, এটা কি ট্রু না ফলস। তো চলো আমরা দেখে নিই এটার আনসার কী হবে। তো দেখো আমাদের এটার আনসার ট্রু হবে, কারণ এই ফসিল ফিউলসটা এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণেই বেশি মূলত জ্বালানো হয়। তো চলো আমরা যে পরবর্তী কোশ্চেনটা আছে সেই পরবর্তী কোশ্চেনটা একটু দেখি কী বলা আছে। পরবর্তী কোশ্চেনটাই দেখো কী আছে, যে 2 নাম্বার কোশ্চেনে কী আছে, যে কোল বা কয়লা ইজ দ্য অনলি ফিউল ইউজ ফর জেনারেটিং এনার্জি। অর্থাৎ একমাত্র শক্তি উৎপাদনের জন্য কি কয়লাই ব্যবহার করা হয়, এটা তো কী হবে, এটা ফলস। তো এটাকে কারেক্ট আনসার কী হবে, চলো একটু লিখে আসি আমরা। তো দেখো এখানে 2 নাম্বারটার আনসার কী হবে, 2 নাম্বারটার আনসার হবে যে ফলস। কোল ইজ নট দ্য অনলি ফিউল ইউজ ফর জেনারেটিং এনার্জি, আদার সোর্সেস সাচ এস মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর অলসো ইউজ। অর্থাৎ এই কয়লার পাশাপাশি আমাদের যে বিভিন্ন যে তেল, খনিজ তেল এবং আমাদের যে গ্যাস আছে সেগুলোও শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো দেখি নেক্সট কোশ্চেনটায় কী বলা হয়েছে। পরের কোশ্চেনে বলা হয়েছে অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে নিয়ারলি 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর ইউজ উইকলি। অর্থাৎ বর্তমানে যে প্রতিদিন 85 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল যে প্রতি সপ্তাহে ইউজ হয়, এটা কি সঠিক? এটার আনসার দেখো কী হবে। এটার আনসার দেখো কী হবে, যে অ্যাট প্রেজেন্ট নিয়ারলি 85 মিলিয়ন অফ ব্যারেলস অফ ক্রুড অয়েল আর ইউজ ডেইলি নট উইকলি। অর্থাৎ এটা প্রতিদিন ইউজ হয়, উইকলি না। ঠিক আছে, তো এটা কী হবে, ফলস হবে এবং এটা হবে আমাদের কারেক্ট আনসার। তো চলো দেখি নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে। তো দেখো নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে, যে ডিফরেস্টেশন ইজ কজড বাই নেচার। অর্থাৎ ডিফরেস্টেশন কি প্রকৃতির কারণে হয়, এটা কী হবে, 4 নাম্বারটা কী হবে, ফলস। এখানে আমরা কী লিখবো, ফলস। এটা আনসার কী হবে, এটা আনসার হবে ডিফরেস্টেশন ইজ কজড বাই হিউম্যান। তো চলো দেখে নিই এটা আনসার কীভাবে লিখতে হবে। তো দেখো এটার আনসার এইভাবে লিখবে, যে ডিফরেস্টেশন ইজ কজড বাই হিউম্যানস নট নেচার। অর্থাৎ এটা মানুষের জন্য হয়, প্রকৃতির জন্য নয়। পিপুল কট ডাউন ট্রিস অফ উড মাইনিং অ্যান্ড পেশার। অর্থাৎ মানুষ কী করে, যে তাদের বনায়ন ধ্বংস করে নিজেদের প্রয়োজনে, এই কারণেই ডিফরেস্টেশনটা হয়। তো চলো দেখি নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে। আমাদের নেক্সট কোশ্চেন আছে, যে ফরেস্ট হেল্প কনজিউম কার্বন ডাইঅক্সাইড গ্যাসেস ফ্রম এয়ার। অর্থাৎ বনায়ন বা আমাদের যে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণে কি সাহায্য করে। হ্যাঁ, এটা হবে কিন্তু ট্রু হবে। ঠিক আছে, এটা কি হবে, ট্রু। টি আর ইউ, এটা আমাদের ট্রু। এরপরে দেখো আমাদের কি আছে, যে সি নাম্বার অ্যাক্টিভিটি ম্যাচ দ্য মিনিং ইন কলাম বি উইথ কলাম এ। অর্থাৎ এ নাম্বারে কিছু ওয়ার্ড দেওয়া, সেগুলোর মিনিং আমাদের এই বি এর সাথে মিলাতে হবে। তো চলো আমরা দেখে নিই এগুলোর মিনিং কোনটার সাথে কোনটা বসবে। তো দেখো আমাদের ফার্স্টে কী আছে, সানস রেডিয়েশন। অর্থাৎ সূর্যের যে তেজস্ক্রিয়তা আছে সেটা বলা হয়েছে। তো এটার সাথে আমরা কোনটাকে মেলাবো, এই ওয়ানের সাথে আমাদের এই হবে। কারণ কি, দেখো এনার্জি দ্যাট ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য সান ইন দ্য ফ্রম রে অফ ওয়েভস অফ পার্টিকেলস। অর্থাৎ সূর্য থেকে যে কণাগুলোর মাধ্যমে যে আসে ওয়েভগুলো, সেগুলোকে কী বলা হয়, সানস রেডিয়েশন। তার মানে ওয়ানের সাথে যাবে এ। এরপরে দেখো 2 নাম্বার কি আছে, ফসিল ফিউল। তো ফসিল ফিউলের সাথে আমাদের কোনটা যাবে, জীবাশ্ম জ্বালানি। এটার সাথে যাবে আমাদের 2 এর সাথে যাবে আমাদের ডি নাম্বারটা, অর্থাৎ নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। অর্থাৎ এটা কিন্তু পুনঃ নবায়নযোগ্য নয়। দ্যাট কাম ফ্রম রিমেন্স অফ প্ল্যান্ট অ্যান্ড হিউম্যান, যেটা কি না আমরা প্রাণী দেহ থেকে বা গাছপালা থেকে পেয়ে থাকি এই ফসিল ফিউলটা। ঠিক আছে, এবার আমাদের 3 নাম্বারটায় দেখো কি আছে, যে কম্বাসন অফ কোয়েল। অর্থাৎ যে কয়লা যে পোড়ানো হয়। তো এটার মানে কি, এটার সাথে আমাদের মিনিং হবে কি, দেখো 3 নম্বরের সাথে যাবে আমাদের জি নাম্বার, অর্থাৎ 3-এর সাথে যাবে জি। অর্থাৎ বার্নিং অফ কোল ইউজুয়ালি ইন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট। অর্থাৎ বিভিন্ন শিল্পায়নে যে আমরা যে কয়লা পোড়াই সেটাকে কী বলা হয়, কম্বাসন অফ কোল। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর কী আছে, ক্রুড অয়েল। তো ক্রুড অয়েলের সাথে আমরা কোনটাকে মেলাবো, দেখো ক্রুড অয়েল জিনিসটা আসলে কি, এর হবে কি, দেখো এই যে এটা হবে যে আমাদের এফ নাম্বার, অর্থাৎ এ ন্যাচারালি অকারিং আনরিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট দ্যাট ক্যান বি রিফাইন্ড টু প্রডিউস ইউজেবল প্রোডাক্ট সাচ এস ডিজেল, গ্যাসোলিন, হিটিং অয়েল। অর্থাৎ এটা কি প্রকৃতিতে পাওয়া যায়। ক্রুড অয়েল হচ্ছে আমরা প্রকৃতিতে পাই যেই তেলটা, অর্থাৎ যেটা পরিশোধিত তেল না। এই ক্রুড অয়েলকে আমরা কি করি, পরিশোধিত করে আমাদের ব্যবহারযোগ্য তেলে পরিণত করতে হয়। ঠিক আছে, এর পরবর্তী এটা কি আছে, যে র মেটেরিয়ালস মানে হচ্ছে কি আমার কাঁচা মাল। ঠিক আছে, তো এই 5-এর সাথে আমাদের কোনটা হবে, দেখো 5-এর সাথে আমাদের হবে যে সি নাম্বার, এ বেসিক ম্যাটেরিয়াল অর সাবস্টেন্সেস ইউজ ইন দ্য প্রোডাকশন অফ ম্যানুফ্যাকচারিং অফ গুড। অর্থাৎ যেটা কিনা
যে বেসিক বা মূল উপাদান কোনো একটা প্রোডাকশনের ক্ষেত্রে বা ম্যানুফ্যাকচারিংয়ের জন্য। এর পরবর্তী দেখো কি আছে ডিফরেস্টেশন। তো ডিফরেস্টেশন মানে তো জানি আমরা বৃক্ষ নিধন, ঠিক আছে। তো এটা আমাদের 6 নম্বরটা কী হবে, ই নাম্বারের সাথে, অর্থাৎ ইন্টেনশনাল ডিস্ট্রাকশন অর রিমুভাল অফ ট্রিজ, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে বিভিন্ন বনায়ন ধ্বংস বা গাছপালা কাটা অ্যান্ড আদার ভেজিটেশনস ফর এগ্রিকালচার, কমার্শিয়াল অ্যান্ড হাউজিং ফায়ার অর্থাৎ বিভিন্ন কারণে গাছপালা ধ্বংস করা। এরপরে দেখো আমাদের 7 নম্বরে গেছে ফটোসিনথেসিস। তো ফটোসিনথেসিস মানে হচ্ছে সালোক সংশ্লেষণের ইংলিশকে কী বলা হয়, ফটোসিনথেসিস বলা হয়, ঠিক আছে। তো সালোক সংশ্লেষণ তো তোমরা জানোই যে উদ্ভিদ যে খাদ্য তৈরি করে যেভাবে সেই প্রক্রিয়াটাকে। তো আমাদের 7 নম্বরের সাথে কোনটা যাবে, 7-এর সাথে যাবে আমাদের যে বি নাম্বার, 7-এর সাথে যাবে বি, অর্থাৎ দ্য প্রসেস ইউজড বাই প্ল্যান্ট টু কনভার্ট হাই লাইট ক্যাপচার ফ্রম দ্য সান টু কেমিক্যাল এনার্জি, অর্থাৎ সূর্যের রশ্মি থেকে কেমিক্যাল বিক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যেভাবে আমরা গাছপালা শক্তি উৎপাদন করি সেটা হচ্ছে ফটোসিনথেসিস। তো আজকে আমরা যে 15 এবং 16 নম্বর পেজে বি সি অ্যাক্টিভিটি দেখলাম, তো আমাদের ডি এবং ই অ্যাক্টিভিটি বাকি আছে, এটা আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।